ভাইয়া ছোট্ট ছোট্ট এই যে বেড়া দিয়া এগুলো কি মুরগির ঘর? আমাদের বাড়ি এরম একটা মুরগির ঘর আছে, আম্মু ওখানে পোল্ট্রি মুরগিও পোষে। আরে বলো, এটা মুরগির ঘর না, এটা হচ্ছে একটা রেস্টুরেন্টে ছোট ছোট কয়েকটা কটেজ রুম। আসলে গ্রামের চাচাতো ভাইরে প্রথমবার রেস্টুরেন্টে আনলে যা হয় আর কি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আসলে যশোরের মধ্যে এমন একটা রেস্টুরেন্ট আছে যেটা দেখলে আপনার মনেই হবে যেটা মুরগির ঘর। না না ভাই, আমি কিছু বলিনি, অন্যরা বলতিল তাই শুনলাম। যাই হোক, এতক্ষণ অনেক মজা করেছি। সত্যি কথা বলতে জায়গাটা খুবই সুন্দর। সত্যি কথা বলতে ভাই, এই জায়গায় আমি তো আর প্রেম প্রীতি করতে যাইনি, তাই কাপলরা কি করতেছে, এই রেস্টুরেন্টটা কাপল ফ্রেন্ডলি কি ফ্যামিলি ফ্রেন্ডলি এই আলোচনায় আমি যেতে চাচ্ছি না। জায়গাটা আসলে খুবই সুন্দর, ছোট ছোট বাঁশ কাঠ দিয়ে ছোট্ট ছোট কিছু কটেজ তৈরি করা। এখানে সবাই প্রেম প্রীতি করতে আসে, ওই বেশি কিছু না, কিছু কিছু কাপলরা একটু কুলাকুলি করছিল এই আর কি। সামনে কুরবানি ঈদ, তো ওইসব ভিডিও করলে তো আবার মায়ের খাবানে, এই জন্যই করিনি। তবে প্লেসটা খুবই সুন্দর। আর এইটা হচ্ছে একটা 2 তলা কটেজ রুম, এর উপর থেকে পুরো রেস্টুরেন্টটা খুবই সুন্দর দেখা যায় এবং অ্যাস্থেটিক একটা ভিউ পাওয়া যায়। এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে রংধনু ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। এনাদের খাবার টেস্ট করে রিভিউ দেওয়ার দায়িত্ব আপনাদের উপর ছেড়ে দিলাম, কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে। আর যারা যারা এই জায়গায় আসতে চান, আপনারা প্রথমে যশোর নিউ মার্কেট থেকে হাসিমপুর বাজারে চলে আসবেন এবং হাসিমপুর বাজার থেকে একটু সামনে এগোলেই দা ভ্যালি এবং রংধনু ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট একেবারেই পাশাপাশি অবস্থিত। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, বাই বাই।